চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই। সরি, আপনারা একটু বন্ধ করেন। খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই। আমার বিশ্বাস উনি জীবিত নয়। খালেদা জিয়া গত 30শে নভেম্বর সত্যিই মৃত্যুবরণ করেছেন। প্রশ্ন উঠেছে, বিএনপি কি তাহলে লাশ নিয়েও শেষবেশ রাজনীতি খেলছেন? কিন্তু কেন এই লাশের রাজনীতি? বিএনপির লক্ষ লক্ষ জনতা ইতিমধ্যে একটিবারের জন্য খালেদা জিয়ার শেষ অবস্থা জানতে চেয়েছেন, কিন্তু বিএনপির উচ্চ পর্যায়ে থেকে সাধারণ তৃণ পর্যায়ের কর্মীদের কোনো প্রকার মূল্যায়ন করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করি আমাদের গণতন্ত্রের মা সুস্থ হয়ে ফিরে আসুক আমাদের সামনে। আমার জীবনের শেষ সার্থক আমি বেগম খালেদা জিয়ার আজকে পাশে এসে দাঁড়িয়ে আল্লাহর কাছে মোনাজাত করছি। এমনকি মায়ের এই অসুস্থতার সময় ছেলে তারেক রহমান বারবার বলে এসেছে, আগামীকাল অথবা আগামী 24 ঘন্টার মধ্যে আমি দেশে আসছি। দেশের প্রশাসন থেকে শুরু করে সবকিছুই তার হাতের নাগালে থাকলেও কেন তিনি আর দেশে ফিরলেন না? এমন প্রশ্নে এখন উঠে এসেছে, খালেদা জিয়ার মৃত্যুতে এই মুহূর্তে তারা দেশে ফেরার প্রয়োজন নেই। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে বিচক্ষণতার সাথে বিশ্লেষণ করে বলেছেন, বিএনপি মানে ধানের শীষ নয়, বিএনপি মানে খালেদা জিয়া। তারই কোটি কোটি সমর্থক যদি জানতে পারে খালেদা জিয়া বেঁচে নেই, তাহলে এই মুহূর্তেই বিএনপি থেকে অনেকেই সরে যেতে পারেন, কারণ তারা শুধু খালেদা জিয়াকেই ভালোবেসে দল করেন। এমন পরিস্থিতিতে সামনে নির্বাচনকে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী দলের মুখোমুখি হতেই বেগম জিয়ার এই মৃত্যু লুকানো হয়েছে। তবে সর্বশেষ তারেক রহমান দেশে ফিরতে না পারলেও তার স্ত্রী জাবাইদা রহমানকে দেশে পাঠিয়েছেন। বেগম খালেদা জিয়ার পাশে তিনি থাকলেও এখনও পর্যন্ত তিনিও প্রকাশ করেননি তিনি বেঁচে আছেন কি মারা গেছেন। কিন্তু খালেদা জিয়ার এই অসুস্থতায় তিনি সুস্থ কি অসুস্থ বা কি মারা গেছেন, কেন এই নীরবতা? কেন বা কোন ভয় প্রকাশ পাচ্ছে না দেশবাসীর কাছে?